হ্যালো, আসসালামু আলাইকুম। সফটগর থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এই সফটওয়্যারের এস্টিমেট ফিচারটা নিয়ে আলোচনা করব। এখানে এস্টিমেট ফিচারটা হলো আপনার এছাড়া যখন অর্ডার কাটে, এটা আসলে আর কি যারা মার্কেটে কাজ করে তাদের দরকার অর্ডার ক্রিয়েট করা। এখানে আসলে পজের মতো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবেন, যেমন এটা আছে 28 পিস, এরকম কিছু প্রোডাক্ট আমি যেগুলো স্টকে আছে এগুলো অ্যাড করে দিলাম। এখান থেকে এখানে এগুলার স্টক দিচ্ছি, কিন্তু এগুলার স্টক মাইনাস হবে না, এটা জাস্ট অর্ডার ক্রিয়েট করে রাখলাম। এখান থেকে একজন কাস্টমার অ্যাড করে নিলাম। এখানে স্ক্যান করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন বা এখানে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন। এখান থেকে অর্ডার ক্রিয়েট করলে এটা স্টোর থেকে মাইনাস হয় না। এটা আমি অর্ডার ক্রিয়েট করলাম, আমি যদি এখানে যাই, এই যে এখান থেকে এটা 10 পিস দিয়েছিলাম, এখানে দেখাবে। এখানে যদি আমি প্রিন্টে যাই, এটা 10 পিস, এটা 10 পিস, এটা 5 বস্তা। আমি যদি দেখেন এই যে 12 কেজি যেটা দেখছেন, এটা 28 পিস ছিল, এখন 28 পিস আছে। এটাও সেম 857 পিস আছে। এখান থেকে মাইনাস হয় না, কোনোটাই মাইনাস হয় না। এটা 65 বস্তা 15 কেজি আছে, কোনোটাই মাইনাস হয় না। হ্যাঁ, এবং আমার সেলসও হয় না। আমি যদি সেলস লিস্টে যাই, এইটা কিন্তু আমার সেলসও হয় না, ওই প্রোডাক্টগুলো এখানে সেলসে নাই। দেখেন এখান থেকে এস্টিমেটে গেলাম, এই এই প্রোডাক্ট তিনটা কিন্তু আমার এখানে সেলসে নাই, সেল লিস্টে নাই, এটা সেল হয় না। এটা জাস্ট এস্টিমেট অর্ডার ক্রিয়েট করে রাখলাম একটা কাস্টমারের নামে। পরে যখন এই কাস্টমার আমার এস্টিমেট দেখে এটা অর্ডারটা কনফার্ম করবে যে এই প্রোডাক্টগুলোর এরকম প্রাইস আসবে, যখন কনফার্ম করবে তখন আপনি এখানে কনভার্ট ইনভয়েস দিতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে সেল লিস্টে গেলাম, দেখেন এখানে কোনো সেলস কিন্তু হয় নাই। হ্যাঁ, তারপরে আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন এখানে কিন্তু কোনো সেল নাই। যখন আমি এইখান থেকে এস্টিমেট এটা আপনি এই যে যখন কনভার্ট করব বা এই যে কনভার্ট করলাম, কনভার্ট করে এখান থেকে যদি কোয়ান্টিটি কম বেশি করা লাগে সেটা করা যায়। প্রাইস সব কিছুই এডিটেবল এখানে। এরপরে ক্রিয়েট ইনভয়েস, হ্যাঁ কত টাকা দিল, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন, আমি এখানে পেড দিয়ে দিলাম। বা পেড না রাখতে চাইলে এভাবে অর্ডার দিলে ডিউটিতে থাকবে, আমি পেড দেখে দিলাম। এই যে অর্ডার ক্রিয়েট করলাম, এই যে অর্ডারটা হয়ে গেল। হ্যাঁ, এখানে পরে যদি আমি ড্যাশবোর্ডে যাই, দেখেন এখন সেলস হয়েছে। সেল লিস্টে আসলে দেখেন এই সেলটা কিন্তু হয়ে গেছে। এটাই এস্টিমেটের কাজ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস যেটা বলতে পারেন যে ইনভয়েসে মাইনাস কেন দেখাচ্ছে। আচ্ছা, ওই কাস্টমারের কাছে আগে ডিউ ছিল, তো এটা ওভার পেমেন্ট হয়ে গেছে, তো এই জন্য আর কি ডিউ দেখাচ্ছে। ওটা পরবর্তীতে অ্যাডজাস্ট করা যায় আপনার। এই যে আমার নামে যে কাস্টমার, আমি যে কাস্টমার লিস্টে যাই, এখানে দেখেন পাবো হলো 16,000, 19,000 ওভার পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট লিস্ট থেকে আমি একটা পেমেন্ট অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে নতুন করে আবার অ্যাড পেমেন্ট করলাম। এই যে 2600 টাকা অ্যাড পেমেন্ট করলাম। তাইলে দেখেন এখানে কোনো ডিউটিও থাকবে না, দেখছেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, ওখানে এটা দেখানোর কারণ হলে এই অপশনগুলো তো আগে অন্য দেখানো আছে, তো এটা দেখানোর কারণ হলে এখানে মাইনাস আসছিল ব্যালেন্সটা, সেই জন্য। হ্যাঁ, এস্টিমেটের কাজ মূলত এতটুকুই। ধন্যবাদ।